হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ভিডিও। আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের নতুন একটা ল্যাঙ্গুয়েজ শুরু করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা HTML এর যে টপিকগুলো নিয়ে কথা বলছিলাম, এগুলো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এনাফ। আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে ইম্পর্টেন্ট ট্যাগগুলো নিয়ে কাজ করব সেগুলো আমরা শিখেছি। এখন আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখব, সেটার নাম হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএসটা আমাদের কি কাজ করে এটা দেখানোর জন্য আমরা এখানে একটা ডেমো ওয়েবসাইট ওপেন করে রাখছি। দেখেন, এটা হচ্ছে আমার অন্য একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, এই যে বিভিন্ন প্রোডাক্ট আছে, তারপরে এখানে অ্যাবাউট আছে, মানে এই ওয়েবসাইটের অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট। এই ওয়েবসাইটটার ভেতর আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে কি ভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে বা ভিন্নভাবে সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু আমরা যদি এর কোডটা দেখি, এই যে আমরা এটা হচ্ছে এর কোড, এই কোডের ভিতর আমাদের যে সিএসএস আছে, এই সিএসএসটা যদি আমরা ডিসকানেক্ট করে দিই, সাপোজ এই যে এখন আমরা দেখতেছি উইথ সিএসএস ওয়েবসাইটটা এত সুন্দর দেখতে লাগতেছে, বাট আমরা যদি এটা উইদাউট সিএসএস দেখি, সাপোজ আমরা এখানে আমাদের সিএসএসটা কাইটা দিই, আমরা সিএসএস ইউজ না করি, দেখেন সিএসএস ইউজ না করার ফলে আমাদের এমন আসতেছে, এমনভাবে ওয়েবসাইটটা শো করতেছে। তার মানে এখানে কোনো স্টাইল নাই, এখানে কোনো কিছুই নাই। বাট যখনই আমাদের এখানে সিএসএস অ্যাড হবে, তখনই দেখেন বুম, আমাদের একদম পুরো ওয়েবসাইটটা নতুনের মতো করে চলে আসছে, বা অনেক অ্যানিমেশন আসতেছে, অনেক হোভার ইফেক্ট, সুন্দর হোভার ইফেক্ট আসতেছে, অনেক সুন্দর কালার আসতেছে। এইগুলোর কাজ হচ্ছে সিএসএস দিয়ে করা যায়। সো আজকে আমরা এই সিএসএস বিষয়টা একটু ভালো করে বুঝবো, যে সিএসএস কি, কিভাবে কাজ করে, আমরা কিভাবে সিএসএস এ কাজ করতে পারি, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের কার্সার উইন্ডো থেকে আমরা সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। এইখানে আমরা একটা জাস্ট সিম্পল HTML ফাইল ক্রিয়েট করব। সিএসএস করার জন্য অবশ্যই আমাদের HTML ফাইলের প্রয়োজন হবে। সো আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব, index.html। ওকে, আমরা বেসিক স্ট্রাকচার নিয়ে আসি, এটা আমাদের বেসিক স্ট্রাকচার চলে আসছে। এখন এইখানে যদি আমরা লাইভ সার্ভার ওপেন করে দিই, ওকে, আমাদের লাইভ সার্ভার চলে আসছে। এখানে এটা আমাদের লাইভ সার্ভার। ওকে, এখন এখানে দেখেন, এখানে যদি আমরা লিখি h1, দেখো গুড মর্নিং, এখানে আমরা যদি লিখি গুড মর্নিং, এখানে আমাদের শো করতেছে, ওকে গুড মর্নিং শো করতেছে। বাট এখানে যদি আমাদের, এখানে কিন্তু কোনো স্টাইল নাই, এখানে কিন্তু কোনো স্টাইল নাই। এখানে আমরা যদি স্টাইল করে দিই, দেখেন একটা জাস্ট বোঝানোর জন্য আমি বোঝাবো যে স্টাইল কিভাবে করা যায়। এখানে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর কালার, আমরা কালার যদি ব্লু দিয়ে দিই, দেখেন আমাদের কালারটা কিন্তু ব্লু হয়ে গিয়েছে। এখানে আগে হোয়াইট কালার ছিল বা ব্ল্যাক কালার ছিল, এখন কি হয়েছে, ব্লু হয়ে গিয়েছে। তাইলে কি দেখতেছি আমরা, আমরা এখানে স্টাইল করতে পারছি। তো h1 ট্যাগটাকে আমরা স্টাইল করে কি করছি, ব্লু কালার করে দিয়েছি। এখানে যদি আমরা ব্লু এর জায়গায় রেড দেই, তাহলে আমাদের লেখাটা রেড হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে আমরা স্টাইল করতে পারি। এখন আমরা জানবো যে আমরা স্টাইল কতভাবে করতে পারি। আমাদের সিএসএস এ তিনভাবে স্টাইল করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস অ্যান্ড এক্সটার্নাল সিএসএস। সো আমরা এখন এই যে কাজটা করলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস বলতে আমরা বুঝতে পারবো h1, এই যে লেখাটা আছে বা ট্যাগটা আছে, এই ট্যাগের ভিতর যে আমরা যদি স্টাইল করতে চাই, মানে ইন্ডিভিজুয়াল এক একটাকে ধরে ধরে যদি আমরা স্টাইল করতে চাই, তাহলে সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস হচ্ছে আমরা লাইনের ভেতর করতে পারবো। আরেকটা ভাবে আমরা করতে পারবো, এখানে হেডের নিচে বডির উপরে যদি আমরা স্টাইল ট্যাগ লিখি, এই স্টাইল ট্যাগের ভিতরও আমরা স্টাইল করতে পারবো। সাপোজ আমরা যদি এখানে করি, আমরা আচ্ছা এটাকে আমরা একটু পাশাপাশি নিয়ে নিই। দেখেন এখানে আমাদের এটা ছিল তো h1,
এখন এখানে আমরা আরেকটা পি ট্যাগ ক্রিয়েট করি, পি এর ভিতর ওকে লরেমের 100 ওয়ার্ডস দিয়ে দিছি। এখন দেখেন এখানে আমাদের h1 ট্যাগ হয়েছে, পি ট্যাগ হয়েছে। তাহলে আমরা কি করব, এই যে এইটাকে বলে আমাদের ইনলাইন সিএসএস, আর এখন আমরা ইন্টারনাল সিএসএস করব। ইন্টারনাল সিএসএস এর জন্য আমাদের এই যে পি ট্যাগ, এই পি ট্যাগটাকে আমাদের ধরতে হবে। সো ইন্টারনাল সিএসএস এ এই কিভাবে ধরতে হয় এটা আমরা একটু পরে দেখব। আগে আমরা দেখি পিট দিয়ে কিভাবে আরেকটা ইন্টারনাল সিএসএস করতে পারি। এখানে পি ট্যাগ কালার, ওকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। দেখেন এটা আমাদের ব্ল্যাক কালার ছিল, এখন একটা কি কালার হচ্ছে এটা, এটা গ্রিন কালার টাইপের হয়ে গেছে, ইয়েলো গ্রিন কালার হয়ে গেছে। তাহলে এইটাকে যদি আমরা চাই এটাকে আমরা রেড করে দিতে পারি। দেখেন এই লেখাটা আমাদের রেড হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমরা লাইনে করি নাই, এটা আমরা লাইনের বাইরে গিয়া এক্সট্রা ইন্টারনাল সিএসএস করছি। অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে স্টাইল করতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস। এখন আমরা যে বিষয়টা জানবো এটা হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে করে আমরা সেটা একটু দেখব। আমরা সেটা করার জন্য দেখেন এটা হচ্ছে আমাদের HTML ফাইল। এখানে আমরা আমাদের কন্ট্রোল বি দিয়া সাইড প্যানেলটা ওপেন করব। এন্ড এইখানে আমাদের দেখেন index.html নামে একটা ফাইল আছে। এই ফাইলের সাথে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দিব style.css। দেখেন আমরা কি নাম দিচ্ছি, style.css। আগেরটার এক্সটেনশন কি ছিল HTML, এবার এক্সটেনশন হচ্ছে CSS। তাহলে এটা হচ্ছে একটা CSS ফাইল। এখন এইখানে আমরা যদি কোনো কাজ করি, সেটা সাপোজ এখানে আমরা এটা আমরা কেটে দিই, ইনলাইন বা ইন্টারনাল সিএসএসটা আমরা কেটে দিলাম। এখন এইখানে যদি আমরা স্টাইল করতে যাই, তাহলে এখানে আমরা লিখব পি ট্যাগ। যেহেতু আমরা এই পি ট্যাগের কাজ করতেছি, সো আমরা পি ট্যাগের কাজটা এখানে পি লিখব। পি কি লিখতে পারি, কালার। আচ্ছা দেখেন আগে দেখেন আমরা যখন কেটে দিয়েছি তখন কিন্তু এই কালারটা আর পি নাই, এটা অন্য একদম ডিফল্ট কালার ব্ল্যাক কালার হয়ে গেছে। সো এখন এখানে আমরা কালার যদি রেড দিয়ে দিই, তাহলে কালারটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। বাট আনফর্চুনেটলি আমাদের কালারটা রেড হয় নাই। বাট কেন হয় নাই এটা আমাদের বুঝতে হবে, কারণ এইখানে আমাদের HTML ফাইল এবং CSS ফাইল দুইটা কিন্তু এরা পরস্পর কানেক্টেড না, এদের আমরা কানেক্ট করতে হবে। এদের কানেক্ট করার জন্য আমাদের এইখানে দেখেন হেড ট্যাগের নিচে টাইটেল ট্যাগের উপরে বা যে কোনো জায়গায়, এই হেড ট্যাগের উপরে যে কোনো জায়গায় টাইটেল ট্যাগের উপরে আমরা এখানে লিংক CSS লিখে যদি এখন দেখেন, এখন আমাদের এখানে যে ফাইলটা আছে, এই যে নামটা আছে হাইপার রেফারেন্স, এই হাইপার রেফারেন্সে আমাদের কি রাখতে হবে, হাইপার রেফারেন্স ডিফল্টভাবে একটা নাম দিয়ে দিবে। বাট আমাদের এইখানে যে CSS ফাইলের নাম আছে, আমাদের এই হাইপার রেফারেন্সের ভিতর style.css নামটা দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, HTML আর CSS এই দুইটা ফাইল একসাথে কানেক্ট হয়ে যাবে। এবার দেখেন আমাদের কালার কিন্তু রেড হয়ে গেছে। আমরা যদি এই HTML CSS এর জায়গায় এইখানে যদি আমরা বলি কালার, তারপরে বলি যদি ফন্ট সাইজ যদি বলি 10 পিক্সেল, দেখেন অনেক ছোট হয়ে যাবে, দেখেন অনেক ছোট হয়ে গেছে। তাহলে এই পি ট্যাগের উপর আমরা কাজ করতেছি। সো আমরা যাবতীয় যত স্টাইল করব, আমরা এই স্টাইলটা কার উপর করতেছি, এইখানে পি ট্যাগের উপর করতেছি, কারণ আমরা এখানে বলে দিছি যে পি ট্যাগটাকে আমরা ধরে করতেছি। ওকে, আশা করি বুঝতে পারছেন যে স্টাইল কিভাবে করা যায়। ভিডিওটা একটু লং হবে, সো যারা শিখতে চান অবশ্যই তারা সাথে থাকবেন। এরপরে কি আছে দেখেন, এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি। HTML CSS এর যে ফাইল ক্রিয়েট করা, কানেক্ট করা আমরা শিখলাম, বাট এইখানে আমাদের যে ফাইলগুলো আছে এইগুলা সাপোজ একটা আমরা এখানে সহজভাবে করতে পারছি কিভাবে, যে এখানে এই যে পুরো ওয়েবসাইটের ভিতর একটা h1 আছে, একটা p ট্যাগ আছে, বাট এটা তো আসলে কোনো প্র্যাকটিক্যাল না। একটা ওয়েবসাইটের ভিতর অনেক পরিমাণে h1 ট্যাগ থাকতে পারে, অনেক পরিমাণে p ট্যাগ থাকতে পারে। দেখেন এইখানে আমরা একটা p ট্যাগের কিছু লেন্থ কমাই দিই একটু। এখানে একটা p ট্যাগ আছে, এখানে আরেকটা,
পি ট্যাগ দিয়ে দিই, লরেম 10 ওয়ার্ড দিয়ে দিই। ওকে, লরেমে 10 ওয়ার্ড দিয়ে দিছি। এরপরে আরেকটা পি ট্যাগ দিয়ে দিই, লরেমের 5 ওয়ার্ড, আচ্ছা 5 ওয়ার্ড দিয়ে দিছি। ওকে, দেখেন এখন আমাদের আউটপুটে কি শো করতেছে, এখানে এইটা হচ্ছে প্রথম পি ট্যাগ, এইটা হচ্ছে দ্বিতীয় পি ট্যাগ, আর এটা হচ্ছে তৃতীয় পি ট্যাগ। বাট দেখেন সবগুলা পি ট্যাগের কালার কিন্তু রেড হয়ে গেছে, বাট আমরা চাচ্ছি না সবগুলা পি ট্যাগের কালার রেড করতে, আমরা চাচ্ছি শুধুমাত্র মাঝখানের পি ট্যাগের কালারটা রেড হবে, বাকি এই দুইটা কিন্তু রেড হবে না। এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিতে পারি বা আইডি দিতে পারি। এখানে পি ট্যাগটাকে আমরা একটা আইডি দিতে পারি বা ক্লাস দিতে পারি, দুইটা জিনিসের দুইটা অ্যাট্রিবিউট আছে। এখানে আমরা যদি ব্যবহার করি আইডি, আইডিতে আমরা একটা নাম দিয়ে দিলাম, এটা কত নাম্বার আছে, ফার্স্ট। আচ্ছা, এটা আছে ফার্স্টে, সো এটা আমাদের আইডি কি দিলাম, ফার্স্ট। আবার এইখানে যদি আরেকটা অ্যাট্রিবিউট আছে সেটার নাম হচ্ছে ক্লাস। দেখেন আমরা একটা ইউনিক আইডি বা নাম দিয়ে দিতে পারি, যেমন এইটা দিতে পারি আইডি, এটা দিতে পারি ক্লাস। এখানে ক্লাস এটা দিতে পারি সেকেন্ড। দেখেন এটা আমাদের ফার্স্ট, এটা আমাদের সেকেন্ড। এখন দেখেন এটা আমাদের যদি আমরা এখন সিএসএস ফাইলে যাই, অ্যান্ড এখানে পি ট্যাগে কি দেওয়া আছে, ফন্ট সাইজ 10 পিক্সেল দেওয়া আছে, কালার দেওয়া আছে রেড। সো এখানে আমাদের দেখেন আমাদের কিন্তু কোনো চেঞ্জেস নাই। এখানে চেঞ্জেস আসবে কখন, যখন আমরা এই রেডের পরিবর্তে এখানে পি ট্যাগের পরিবর্তে আমরা যদি এখানে ধরবো, আমরা এখানে হচ্ছে সিলেক্টর, এটাকে বলে সিলেক্টর। এই যে আইডি, এই ক্লাস, এইগুলাকে বলে সিলেক্টর। এখানে সিলেক্টর হচ্ছে দুই ধরনের সিলেক্টর। প্রথমটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, আমরা প্রথমে যেটাকে ধরলাম এটাকে বলে এলিমেন্ট সিলেক্টর, মানে ডিরেক্ট ট্যাগ দিয়ে যখন আমরা ধরবো, এই পি ট্যাগটা দিয়ে যখন আমরা এই সিএসএস এ ধরবো তখন এটাকে বলে এলিমেন্ট সিলেক্টর। এরপরে হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর কিভাবে করতে হয়, সাপোজ এখানে আমরা কি নাম দিয়েছি, এখানে আমরা নাম দিয়েছি ফার্স্ট। এই ফার্স্টকে আমরা কিভাবে লিখবো, এই ফার্স্টকে আমরা এই পাশে আইসা সিলেক্ট করব, FIRST। ওকে, ফার্স্টকে সিলেক্ট করলাম। এখন কি হবে, ফার্স্টকে সিলেক্ট করার পরে আমাদের একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলি, কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা এর ভিতর আমরা স্টাইল করব। বাট এখানে দেখেন ফার্স্ট লেখার পরেও আমরা যদি এখানে কালার ব্ল্যাক দিই, দেখেন কালার ব্ল্যাক দিছি, বাট আমাদের কাজ হচ্ছে না। আমরা ফার্স্টের এটা কিন্তু আমাদের ব্ল্যাক হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ সিএসএস এ এই ব্ল্যাক লেখার একটা নিয়ম আছে, যেমন আইডির পরে আমরা সবসময় হ্যাশ, দেখেন এটাকে আমরা দুই পাশে করি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের HTML, এটা হচ্ছে CSS। তাহলে এখানে ফার্স্ট, এটার নাম কি দিচ্ছি আমরা ফার্স্ট। এই ফার্স্টটাকে ধরার জন্য আমাদের, যদি আমাদের সিলেক্টরটা আইডি হয় তাহলে আমরা দিব স্টার, যদি আমাদের সিলেক্টরটা আইডি হয় তাহলে আমরা দিব স্টার। তাহলে দেখেন আমাদের আউটপুট কি আসতেছে, আউটপুট দেখেন আমাদের কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তাহলে এই ফার্স্টের কালার কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটু দেখি, এখানে আমরা আইডিটা বুঝলাম কিভাবে আইডি দিয়ে কাজ করতে হয়। আমরা যদি ক্লাস দিয়ে কাজ করি, ক্লাসে কি দিছি সেকেন্ড, আচ্ছা ক্লাস সেকেন্ড। তাহলে এই সেকেন্ড আমরা যে ক্লাসটার নাম দিছি, এই ক্লাসটার নাম আমাদের ধরতে হবে। এখানে গিয়ে আমরা লিখবো সেকেন্ড কার্লি ব্র্যাকেট, অ্যান্ড এইখানে গিয়ে যদি আমরা লিখি ফন্ট সাইজ ফন্ট সাইজ 40 পিক্সেল। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। আমরা চাচ্ছি এই সেকেন্ডটার ফন্ট সাইজ অনেকটা বেড়ে যাক, বাট এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এটা আমাদের সিলেক্টর, অন্য একটা সিলেক্টর ইউজ করতেছে। এইখানে যদি আমরা হ্যাশ দিই, দেখেন এখানে যদি আমরা হ্যাশ দিই তাহলে কিন্তু আমাদের কি বলবে, হ্যাশ দেওয়া মানে হচ্ছে এইটাকে আমরা কোনো একটা আইডি আমরা সিলেক্ট করতেছি। হ্যাশ দেওয়া মানে হচ্ছে কোনো একটা আইডি, তার মানে এই পুরো ওয়েবসাইটের ভিতর এই হ্যাশ সেকেন্ড নামে একটা আইডি আছে। বাট যদি আমাদের সেকেন্ড নামে ক্লাস থাকে, সেটা ডিফাইন করার জন্য আমরা আলাদাভাবে একটা ফুল স্টপ বা ডট ইউজ করব। আইডির জন্য হ্যাশ ইউজ করব, অ্যান্ড ক্লাসের জন্য আমরা ডট ইউজ করব। এখন দেখেন, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, কত বড় হয়ে গেছে দেখছেন। এখানে তাইলে আমাদের কি হচ্ছে, প্রথমত আমরা আইডি ডিফাইন করার জন্য স্টার ইউজ করব, অ্যান্ড ক্লাস ইউজ করার জন্য
ডট ইউজ করব বা ফুল স্টপ ইউজ করব। অ্যান্ড আমরা এরপরে যে ক্লাসগুলো করাবো এই ক্লাসগুলোতে আমরা ইন্টারনাল সিএসএস বা ইনলাইন সিএসএসগুলো করব না, আমাদের বেশিরভাগই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রফেশনালভাবে আমরা এক্সটার্নাল সিএসএস করি, যাতে এই পুরা কোডটা দেখতে সুন্দর লাগে। প্রফেশনালরা সবসময় এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে, সো আমরাও ট্রাই করব এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য। আমরা এই ভিডিওতে জানতে পারলাম যে কিভাবে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব, কিভাবে এটা কানেক্ট করব। দেখেন, কানেক্ট করার বিষয়টা অবশ্যই আপনারা একটু আরেকবার দেখে নেন। এখানে মেটা ট্যাগের পরে বা টাইটেলের উপরে লিঙ্ক একটা ট্যাগ আছে, লিঙ্ক সিএসএস। এখানে লিঙ্ক লেখার পর এখানে প্রথমে আসবে এইটা আমাদের না দিলেও হয়, কোনো সমস্যা নেই, হাইপার রেফারেন্স, বাট হাইপার রেফারেন্স এইচআরইএফ দিয়া আমাদের যে সিএসএস এর নামটা আছে এই নামটা আমরা এখানে দেওয়া দিব, তাহলে আমাদের কানেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এর পরের ক্লাসে আমরা সিএসএস এর বিস্তারিত জানবো। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।